1862 সালে প্রতিষ্ঠার পর ব্রিটিশ আমলের এ ধরনের রেল ইঞ্জিন বাংলাদেশের যতটা পথ ঘুরেছে 150 বছর পরও পথের সেই হিসেব খুব একটা বাড়েনি। বরং স্বাধীনতার 10 বছরের মাথায় এসে 1982 সাল থেকে রেলের ইতিহাস শুধুই লোকসানের। প্রতিদিন এভাবে দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন ছুটে চললেও গত বছর রেলের সেই লোকসানের পরিমাণ ছিল 560 কোটি টাকার বেশি। আর সেবার মান সন্ধ্যা 8টার পরে যেটা যায় এটার কোনো মা বাপ নাই। এই যে টঙ্গি নিয়ে যে বসাইলো তো বসাইলোই বাবা, এটা কখন ছাড়বো কেউ কইতে পারে না আল্লাহ ছাড়া। বাসের মালিকগুলা বা বিভিন্ন সমিতিগুলা ট্রেনের টাইমগুলোকে এরা ডিলে করে দেয়, ঠিক আছে। মানুষ বিরক্ত হয়ে তার দেন বাসের দিকে ঝুঁকি নেয়, ঠিক আছে। আর এই ট্রেনগুলো তো এক বেহাল অবস্থা, ভিতরে পরিবেশ নোংরা, স্টেশনের প্ল্যাটফর্ম ভাঙা, একদম বেহাল। এই অবস্থা কেন হলো, কিভাবে হলো? সমস্যাটা হলো যেটা আমাদের কোচের অভাব, যেটা যাত্রী পরিবহন করার, এবং ওয়াগনের অভাব যে মাল পরিবহন করার, আর লাইনগুলার উন্নত মানের নয়। রেলের ইঞ্জিনের সংকট আছে বর্তমানে, তারপরে আপনার লোক বল কম, গার্ড নাই, ড্রাইভার নাই, তারপরে আপনার স্টেশন মাস্টার শর্ট। রেল ভবনের হিসেব অনুযায়ী রেলের মোট 286টি ইঞ্জিনের মধ্যে 40টি অকেজো, আর বাকি 246টির মধ্যে 172টিরই মেয়াদ শেষ। অথচ সারা দেশে সব মিলিয়ে ট্রেনের সংখ্যা 280টি। তাই নির্ধারিত ট্রেন বাতিলের ঘটনা নিত্যদিনের। এমন বাস্তবতা মেনে নিয়ে মহাপরিচালক দিলেন নতুন পথের খবর। বাংলাদেশ রেলওয়ের চলমান ও প্রক্রিয়াধীন নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 2016 সালের মধ্যে 58টি লোকোমোটিভ সংগ্রহ, 200 মিটার গেজ ও 60টি ব্রডগেজ কোচ মেরামত, 20 সেট ডিজেল ইলেকট্রনিক মাল্টিপল ইউনিট সংগ্রহ, রাজশাহী রোহনপুর ও লালমনিরহাট বুড়িমারি রেললাইন সংস্কার, ঢাকা চট্টগ্রাম করিডোরের টঙ্গী থেকে ভৈরব পর্যন্ত 64 কিলোমিটার এবং লাকসাম চিনকি আস্থানা পর্যন্ত 61 কিলোমিটার ডাবল লাইন নির্মাণ। জুন 2014 এর মধ্যে টঙ্গী থেকে ভৈরব বাজার এবং আখাউড়া থেকে লাকসাম থেকে চিনকি আস্তানা, এই 64 এবং 61 এই দুইটা অংশ কিন্তু আমরা 2014 সালের মধ্যে হবে। এটা ইতিমধ্যে আমাদের চুক্তিপত্র প্রায় কমপ্লিটের পথে। রেলের প্রতি অতীতে অনেক সরকারে গেছে, কিন্তু রেলটাকে পুনর্বাসন ইতিমধ্যে কেউ হাত দেয়নি। তবে রেল নিয়ে বর্তমান সরকার অতীতের মতো অবস্থানে নেই বলে দাবি যোগাযোগ মন্ত্রীর। এই প্রকল্পগুলি বাস্তবায়ন 2013-র ভিতরে হবে, সেগুলি মানুষের চোখে পড়ার মতো হবে এবং মানুষ অনেক সার্ভিস রেল থেকে পাবে। আমি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। কাজ যেটা হবে সেই কাজ দেখার প্রতীক্ষায় আপনারা থাকেন। তবে রেলের ভক্তরা যারা আগেও মন্ত্রীদের এমন কথা শুনেছেন, তারা কেবল একটি ভরসায় আবারও বুক বাঁধতে পারেন, তা হলো গতি। বাংলাদেশে ট্রেন তার সত্যিকার গতিতে চলবে, সেই কাঙ্ক্ষিত দৃশ্য সকলের কাছেই। বাংলাদেশ রেলওয়ে এখন ভুগছে এই ধরনের লোকোমোটিভ আর দক্ষ জনবলের অভাবে, কারণ দীর্ঘদিন ধরে রেলে লোক নিয়োগ বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষ দাবি রাজনৈতিক সরকারগুলো ঠিক সময়ে প্রকল্প গ্রহণ না করা এবং প্রকল্পের বাস্তবায়নে তদারকি না করার কারণেই রেল এভাবে ডুবে মরছে। বোরহানুল হক সম্রাট, এটিএন নিউজ, টঙ্গী।